যিনি এমপি হবেন তিনি আমাদের সমাজকে পরিবর্তন করবেন। এরা যখন রোডের কাজ করে তখন কি করে ওয়াশার লাইন কেটে ফেলে, গ্যাস লাইন কেটে ফেলে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে যেভাবে আছে ওভাবে আছে, এটার কাজটা কমপ্লিট হচ্ছে না। রাস্তাটা এখন করে গেল 6 মাস পরে গিয়ে আবার রাস্তাটা ভেঙে আছে। আমাদের তো আর বেশি চাহিদা না, দেশটা সুন্দর হলে আমরা মনে করি আমরা ভালো থাকবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 24 টিভির বিশেষ আয়োজন ভোটের পথে জনতা। দর্শক, আপনাদের সাথে আছে আমি নুরাফিন পপি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের হালিশহর 11 নং ওয়ার্ড সংলগ্ন এ ব্লক এবং বি ব্লক এলাকায়। এই এলাকার যে বাসিন্দারা আছেন তাদের প্রত্যাশা কি, যিনি এমপি হয়ে আসবেন তার কাছে তাদের প্রত্যাশা কি, এবং এই এলাকার কোন কোন বিষয়গুলো আসলে উন্নয়ন দরকার এবং কোন কোন বিষয়গুলো ঘাটতি আছে, চলুন তাদের কাছে জানার চেষ্টা করি। বিদ্যুতে মাঝে মধ্যে ডিস্টার্ব করে বেশি, মানে এগুলো ঠিক করা দরকার। এমন একজন লোক আসুক এখানে এমপি হয়ে, যিনি জনগণের সেবক হবে, নিজের সেবক নয়। কারণ ব্যক্তিগত সেবক ব্যক্তিগত লোককে সেবক করে না, জনগণকে যারা সেবক করে এরকম একটা লোক চাই আমরা। ভালো একটা এমপি হলে খেলার মাঠ দরকার, ভালো কারেন্টের বেটার যেভাবে বলছে এই লাইনটা আসলে কারেন্টের খুবই কি থাকে, কি আসা যাওয়া করে বেশি, মানে কারেন্ট থাকে না বেশি। কারণে ভোগান্তি তো অনেক হচ্ছে, অনেক দিন ধরে কাজ হচ্ছে, এখনও তো ফিনিশিং হয় না কাজের এখনও। যেটা ওয়াশার লাইন, এরা যখন রোডের কাজ করে তখন কি করে ওয়াশার লাইন কেটে ফেলে, গ্যাস লাইন কেটে ফেলে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এবং আমাদের ভাই বন্ধু যারা ব্যবসা বাণিজ্য নিয়ে এরা আছে, দীর্ঘদিন ধরে আজকে 2 বছর ধরে শান্তি মতো ব্যবসা কেউ করতে পারতেছে না। এতটুকু আমাদের আশা। আমরা চাই যে আগামী দিনে যিনি এমপি হয়, আমরা চাই আমাদের 10 আসনের উন্নয়নমূলক কাজ হোক, এবং ড্রেন যেটা জলবায়ু, আমাদের ড্রেনগুলো পরিষ্কার না থাকার কারণে আমরা যখন বর্ষা হয় তখন আমরা কিন্তু অনেক কষ্ট পাই। সাধারণ জনগণ এটাই প্রত্যাশা করে, আর কিছু না। এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে যেভাবে আছে ওভাবে আছে, এটার কাজটা কমপ্লিট হচ্ছে না। তার মধ্যে 2 দিন পর পর আপনার পয় নিষ্কাশনের জন্য রাস্তা খুঁড়ে, কিন্তু এরপর কোনোরকমভাবে ইটের গাঁথনি দিয়ে এগুলো শেষ করে ফেলে। তো সবার আগে আমার প্রত্যাশা হচ্ছে, যেহেতু আমাদের সব কিছু এখন আধুনিক, যোগাযোগ ব্যবস্থাটা যাতে ভালো হয়, এই রাস্তাটা যাতে খুব ভালোভাবে সংস্কার করা হয়, এবং ড্রেনেজ ব্যবস্থা এই দিকে আপনারা হয়তো জানেন হালিশহরে সবচেয়ে বেশি পরিমাণে মশা। এত পরিমাণে মশা আমরা সন্ধ্যার পর মানে বাইরে 2 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারি না। তো এজন্য চাইবো পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে হচ্ছে যিনি পরবর্তীতে নির্বাচিত হয়ে আসবেন, আমরা চাইবো যাতে এখানে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হয়, এবং মশা নিধনের জন্য, যেমন এখানে আমার মনে হয় না বিগত 1 বছরে এই যে মশা নিধনের জন্য যে স্প্রেটা করা হয় এখানে করা হয় নাই, এগুলোর দিকে জোর দিবে। তারপরে হচ্ছে শিক্ষা ব্যবস্থা, প্রাইভেট এই যে টিউশন ওগুলো বন্ধ করে স্কুলে পড়াশোনার প্রতি জোর দেওয়া। তারপরে হচ্ছে আর হালিশহরের পরিবেশটা যাতে আরও উন্নত হয়, যেহেতু এটা একটা আবাসিক এলাকা, এটার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যারা আশেপাশে ময়লা খুব বেশি ফেলে রাখে তাদেরকে সচেতন করা। ওভারঅল এইগুলাই হচ্ছে আমাদের চাওয়া আর কি। এলাকায় যে সমস্যা, এখানের মধ্যে মনে করেন জলাবদ্ধতা একটা থিং, একটা হচ্ছে মানে রাস্তাগুলি সবসময় ভাঙা থাকে, অলিগলি রাস্তাগুলি ভাঙা থাকে। এগুলি আসলে আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা মানে দায়ী করতেছি না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অনেক দল ক্ষমতায় ছিল, ঠিক আছে। আমি আওয়ামী লীগ, বিএনপি, আমি সাধারণ জনতা, ঠিক আছে। আমি ন্যায়ের কথা বলছি, আমি কোনো রাজনীতি সাপোর্ট, আমি কোনো মিটিং মিছিল কোনো কিছু করি না, ঠিক আছে। আমার কথা হচ্ছে মানে এখানের মধ্যে রাস্তাগুলি ভাঙা থাকে, তারপর মানে অনেক প্রবলেম থাকে। তো এগুলি ভাঙার বারবার কারণ কি, মানে এই রাস্তাটা এখন করে গেল 6 মাস পরে গিয়ে আবার রাস্তাটা ভেঙে আছে। নিশ্চয়ই এগুলো নিম্নমানের জিনিস দিয়ে তারা করে। তারা নিম্নমানের কেন করে, তারা নিশ্চয়ই ওখান থেকে কিছু টাকা তারা পকেটে ঢুকায়। তো আমি এখানে আওয়ামী লীগ, বিএনপি, এখানে কোনো দলকে মানে আমি দায়ী করতেছি না, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে মানে যেই আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, সমন্বয়ক আসুক, যেই আসুক বা জাতীয় পার্টি আসুক, মানে কাজগুলি যেন ভালোভাবে করে, জলাবদ্ধতা, তারপর রাস্তাঘাট সব কিছু। হ্যাঁ, বিগত দিনের অপরাজনীতি, অপসংস্কৃতি, আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি সেই অপরাজনীতি, অপসংস্কৃতি থেকে বেরিয়ে আমরা সামাজিকভাবে
যেই দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে যিনি এমপি হবেন তিনি আমাদের সমাজকে পরিবর্তন করবেন। সমাজটা কিভাবে পরিবর্তন করবেন সেটা হচ্ছে যে কিশোর গ্যাং, অর্থনৈতিক, যেমন এই এলাকায় একটা মেডিকেল নেই, আমি মনে করি এখানে একটা মেডিকেল দরকার আছে। তো এই জিনিসগুলা সহ আমি মনে করি যে এই বেই টার্মিনালের যেই সুযোগ সুবিধাগুলো এখানে এই এলাকার ভোটার যাতে সেই সুযোগ সুবিধাগুলো পায়। বারুইঘাটায় যে হিন্দু সম্প্রদায়, অর্থাৎ আমি মনে করি যে এখানে যিনি দায়িত্ব নেবেন কিংবা যেই পাবেন তিনি যাতে অসাম্প্রদায়িক একজন মানুষ হন। এখানে হিন্দু মুসলমান সবাই থাকবে। আর এই বারুইঘাটায় ওদের যখন পুজো হয়, পুজোতে ওই সিকিউরিটিটা নেই। আমি ওইভাবে বলবো যে যিনি এখানকার এমপি হবেন উনি যাতে অসাম্প্রদায়িক হন, উনি হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য, অর্থাৎ সবার জন্য যাতে উনি সব জায়গা থেকে উঠে এসে যাতে কাজ করতে পারেন। এবং আমাদের যেই জিনিসগুলো সুযোগ সুবিধা, আমাদের তো আর বেশি চাহিদা না, দেশটা সুন্দর হলে আমরা মনে করি আমরা ভালো থাকবো। ভালো মানুষ যাতে এই দেশে রাজনীতিতে আসে, ভালো মানুষ যাতে এই দেশ পরিচালনা করে, এতটুকু প্রত্যাশা থাকবে। খালি শহর তো নিউ মার্কেট বর্তাকে টেম্পোগুলো চালাই, আমরা বৈধ গাড়ি চালাই, আমাদের কোনো গাড়ি দাঁড়ানোর জন্য জায়গা পাই না। অটোরিকশা, ভ্যান গাড়ি, এয়ারপোর্টে রাস্তার আশেপাশে যে কোনো ধরনের গাড়িগুলা জামজট সবসময় লাগিয়ে থাকে। এদেরকে যেতক্ষণ বলি এতক্ষণ এই অবস্থা। এ বলি এটা আমরা সুরক্ষা চাই, এটা আইনগতভাবে পড়াশোনা একটু সুনির্দিষ্টভাবে একটু নজরদারি করার জন্য আমরা একটু চাই। শেখ হাসিনা হোক আর তারেক জিয়া হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, দেশের জন্য যে উন্নয়ন করতে পারবে সে দেশের জনগণ যেন ডাকতে পারে। যে এখন দেখেন রাজনীতি নিয়ে বহুত কিছু খেলা খেলতেছে, দুর্নীতি বাড়ি গেছে দেশে, জায়গায় জায়গায় আপনি দেখতেছি যে খুন খারাপি হচ্ছে। এটা তো আমাদের এই যে 24 সালেতে বলছে ওরা দেশ স্বাধীন করছি, ওরা কি দেশ স্বাধীন করলো? ওরা তো শেখ হাসিনা দূরে বলছে যে আজকের থেকে দেশ ওরা বুঝি নিল, ব্যাগ কিছু সমন্বয় কি করছে? ওরা তো কিছু করতে পারে নাই। আমি বলবো শেখ হাসিনা দোষ, তারেক জিয়ার দোষ, এটা হচ্ছে ভুল কথা। দেশের জনগণের যে ভালো দেখবে সব জনগণের দেখবে যে আমাদের জন্য ও নেতা ঠিক আছে, ওরা বাঁচি নেবে। আর নির্বাচনের জন্য প্রত্যেকটা দল নিয়ে, আওয়ামী লীগ, বিএনপি বলেন, জামাত বলেন, সবাই নিয়ে ওরা রাজনীতি করতে হবে। খালি মাঠে খেলি তো লাভ নাই। এখানে জনগণ যদি ভোট দেয়, বিএনপি যদি ভোটে জিত হয়, জনগণের ভালোবাসা দিয়ে সরকার যদি গঠন করে, জনগণের যে আশঙ্কা ওটা পূরণ করবে বিএনপি সরকার। এটা তো আমাদেরকে বলতেছে। এমনকি কেউ জোর করে বলা হয় না যে আপনার ধানের শীষে ভোট দিতে হবে, আমরা এটা করবো। বিএনপি মনে করেন যে তারেক রহমান 9 থেকে 17 বছর পর আছে, উনি একটা বি প্ল্যান নিয়ে আসছে। জনগণ যদি ওনার সাথে থাকে তাহলে এই বাস্তবায়নটা পূর্ণ হবে জনগণ নিয়ে। এটা এখন কোনো সিদ্ধান্ত নেই। দর্শক, কথা বলছিলাম 11 এবং 26 নং ওয়ার্ডের এলাকাবাসীর সাথে। এলাকাবাসীর মূল সমস্যা যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে এই এলাকায় একটি নির্দিষ্ট কোনো হাসপাতাল নেই, যার কারণে তাদের বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোগান্তি দেখা দিয়েছে। তাছাড়াও এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ক্রমান্বয়ে অনেকদিন যাবৎ উন্নয়ন হবে বলেও আশাবাদী তারা, উন্নয়ন হচ্ছে না, জলাবদ্ধতা তো আছেই। তারা প্রত্যাশা করছেন যিনি এমপি হয়ে আসবেন তারা এই সমস্যাগুলো নিরসন করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো এলাকায় অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।